খালাম্মা খালাম্মা 10টা টাকা ভিক্ষা দেন না। আজকে 3টা দিন হয়ে গেছে, কিছুই খাই নাই পানি ছাড়া। ওমা, তোদের বিকাশ হতেছে তারপর ঘরে ঢুকে গেছস। তা তুমি কিরে, তোরা কেসি কে ঠিক মতো লাগাইতে পারস না? একদিকে নজর দিলে যেন কেড়ে সবকিছু উঠে ফেলাস। তা তোরে কইতেছি, ভিক্ষা করস কিসের জন্য? কাজ করতে পারস না? কাজ করতে তোমাকে খালি যন্ত্রণা, তাই না? বিকাশে লজ্জা টজ্জা করে না? কাম তো করবার ইচ্ছে, আমাকে কাম কেরা দিব? যে বেতেই কাম করবার লেগে যাই সেই বেত থেকে কয় যে তো গো ঠিকানা দে, তো মায়ের নাম কি, দে বাপের নাম কি, যে ভোটার আইডি না ফাইডি কয় ওইগুলা দে, ঠিকানা কই থেকে দিব? আমাকে বাড়ি করতে করোনার সময় উড়ে গেছে গা। এসে রে, করোনার সময় তো খুন গড়বাড়ি উঠে গেছে রে। এরকম তো নিউজে শুনি নাই। আমার আব্বাই কইছে করোনার সময় ঘর বাড়ি উড়ে গেছে গা। আপনি কোথেকে জানবেন? আমাকে বাড়ি ঘরে কি আপনি যে পাহারা দিচ্ছেন যে আমাকে বাড়ি উড়ে গেল না ব্যাঙ্গে গেল? বাপ সুপারটা তো আছে রে। তা তুই কি কি পারো সেটা কত এখন? আপনি কিন্তু সুবিধার মানুষ না, কখন থেকে আইসি একটু বোপের না। ভিক্ষুক দেখি কি আমি মানুষ হই নাই? আর আমি সকল কামই পারি, কাপড় ধোয়া, তারপরে ঘর মোছা, রান্না বান্না, আবার হচ্ছে একটু আমি কিন্তু টিকটকও করবার পারি। ঠিক আছে? তো তো সুপা বেশি রে, খালি কথা কর, এত আজারে কথা কর। তোর কি এত কথা জিজ্ঞেস করছি আমি? বাপরে বাপ, আবার টিকটকও করস তুই? টিকটক করার জন্য মোবাইল আছে? হেই বেলা তোমার টাকা থাকে, এই আকামগঞ্জের ভিক্ষা করার সময় তোমার লজ্জা শরম করে না? আবার তুমি টিকটক করো? উম, আপনার যে কথা, লজ্জা শরম করবো কিসের জন্যে? মানুষ এই টিকটক কইরা ভাইরাল হয়ে গেল গা, নায়িকা হয়ে গেল গা, নায়ক হয়ে গেল গা। আমি টিকটক করে দেখে একেবারে দুষ হয়ে গেছে গা। আমি গরিব মানুষ দেখে একেবারে টিকটক করবে পারো না না। আর মোবাইলের কথা কইতেছেন, আমার মোবাইল না থাকলে কি হয়েছে? খালা গো, ফুফা গো, চাচা গো, মামা গো, কত মোবাইল আছে। আর শুনেন, আপনি যে কইলেন ভিক্ষা করতে লজ্জা করে না, না না, ভিক্ষা করতে আমার লজ্জা করে না। না খেয়ে থাকা যে কি কষ্ট, এটা যদি বুঝেন তাহলে করবে কি, ভিক্ষা করা অনেক ভালো। লজ্জা থেকে পেটে দুইগা ভাত দেওয়া অনেক আরাম আনন্দের, বুঝছেন? আমার কোনো লজ্জা শরম নাই।